প্রিয় বন্ধুরা, অবশেষে জামিন পেলেন হেফাজতের শীর্ষ নেতা মাওলানা মামুনুল হক। তো অনেক জল্পনা কল্পনার পরিপ্রেক্ষিতে, অনেক জল্পনা কল্পনার পরে কিন্তু তিনি মুক্তি পেলেন। তো জানা গেছিল বৃহস্পতিবার রাতে তিনি মুক্তি পাবেন। তো তার এই মুক্তির প্রতীক্ষায় তার হাজারো ভক্তানুরাগী তার থানার কাশিমপুর কারাগারের সামনে কিন্তু ভিড় করতে লক্ষ্য করা যায়। তো পরবর্তীতে জেল সুপার তিনি জানান যে আজকে তার জামিন নামঞ্জুর করেছে আদালত। তো তার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে শুক্রবার সকাল 10:30-11টার দিকে তার কিন্তু মুক্তি দেন কাশিমপুর কারাগার। তো জানা যায় যে তার বিরুদ্ধে বিভিন্ন থানায় 37টি মামলা ছিল। তো 37টির ভিতর থেকে 36টি মামলায় তিনি কিন্তু জামিন লাভ করে। তো একটি মামলাতে তিনি জামিন লাভ করতে সক্ষম হননি। তো এই মামলার বিস্তারিত বিষয়ে জানান জেল সুপার সুব্রত কুমার। তো জানান যে একটি মামলাতে তিনি এখনও নামঞ্জুর আছেন। তো গত বৃহস্পতিবার বিকালে কিন্তু এই বিষয়ে শুনানি হলে তো তিনি কিন্তু এই মামলাতেও জামিন লাভ করেন। তো তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে শুক্রবার, আজকে সকাল 10:30 থেকে 11:30টার ভিতরে তার কিন্তু জামিন লাভ করেন। তো তার এই জামিন লাভের কথা শুনে কিন্তু সারা বাংলাদেশের হাজারো ভক্তানুরাগী কিন্তু অনেক আনন্দে মেতেছেন এবং তাকে এক নজর দেখার জন্য কিন্তু কাশিমপুর কারাগারের সামনে ভিড় জমিয়েছিলেন। তো তিনি কিন্তু জামিন পেয়ে তার যে জেলের যে জীবন, সেই জীবন সম্পর্কে কিছু কথা বলেছেন এবং জানেন যে তিনি কিন্তু সোনারগাঁ হোটেলের একটি নারী ঘটিত বিষয়কে কেন্দ্র করে কিন্তু তিনি পুলিশের হাতে আটক হন। তো সেই পুলিশের হাতে আটক হয়ে তিনি কিন্তু ধর্ষণ মামলার আসামি হন এবং দীর্ঘ 3.5 বছর কিন্তু তিনি বিভিন্ন কেস নিয়ে জেলে বন্দী ছিলেন। তো বিভিন্ন শুনানি, বিভিন্ন কল্পনার মাঝখান দিয়ে কিন্তু তিনি তার এই দীর্ঘ প্রতীক্ষার পরে আজকে কিন্তু জেল থেকে মুক্ত হতে পারলেন। তো তার এই জেল থেকে মুক্তির বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু আলেম সমাজের ভিতরে একরকম উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তো যাই হোক, এই বাংলাদেশের প্রত্যেকটি আলেম সমাজ যদি একত্রিত হয়ে তাদের কার্যক্রমগুলো পরিচালনা করে, তাহলে আমার মনে হয় যে সম্প্রীতির বন্ধনটা আরও দৃঢ় হবে এবং আরও প্রগাঢ় হবে। তো আপনি দলমত নির্বিশেষে, আপনি দল যেটাই করেন না কেন, আমাদের কোরআন যেহেতু একটা, হাদিস যেহেতু একটাই, তো আমাদের নবী যে কার্যক্রমগুলো পরিচালনা করেছেন তিনি কিন্তু একটা দলের উপর নির্ভর করে কিন্তু করেছেন। তো এই যে এত দল, এত মত, যে এত দল এত মতের মাধ্যমে কিন্তু এত বিভাজন। তো সবাইকে একটু অনুরোধ করব যে আপনারা আলেম সমাজ সবাই একত্রিত হয়ে সঠিক কোরআন এবং সঠিক হাদিসের যে নীতি, সেই নীতিমালাগুলো আমাদের মাঝে প্রচার করুন এবং আপনাদের শক্তিকে আরও প্রগাঢ় করুন, শক্তিশালী করুন। তো যাই হোক, এই মামুনুল হকের যে কারামুক্ত হয়েছেন, এই বিষয়টাকে শুনে আপনার কাছে কেমন লাগলো, আপনার অনুভূতি অবশ্যই জানাবেন এবং দেখা হবে, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আর আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে একটি লাইক দিন। ধন্যবাদ।